আপনাদের সামনে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন চারপাশে, কারণ আমার হাতে কিন্তু একদম রয়েছে একটা পান, যে সে পান নয়, মিঠা পাতা। আমাদের সমাজে, বাঙালি সমাজের নিত্য প্রয়োজনীয় লাগে, বিশেষ করে পূজার একদম মানে নৈবেদ্যের মধ্যে সাজানো থাকে পান পাতা। সেই পান পাতা হাতে নিয়ে পান গাছের যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে বরজ, সেই গঙ্গাসাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপে যেসব বরজগুলি বেশি পরিমাণে আছে, সেই একটি বরজের মধ্যে আমি এসেছি। এই অভিজ্ঞতা আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, জীবনের প্রথম পানের বরজে ঢুকেছি। তার ঢোকার যে নিয়ম, মানে বিশেষ করে জুতো খুলে নতুন বস্ত্র পরিধান করে স্নান করে এইখানে ঢুকতে হয়। হয়তো আজকে আমরা নিয়মের একটু হয়তো পাল্টেছি, আর পাল্টেছি শুধু এই জন্যই, এই সুযোগটা এসেছে বলে। এবং আমার সাথে, আমার পেছনে দেখতে পাচ্ছেন সুব্রত চক্রবর্তী, যাকে আপনারা নিত্য দেখেছেন আমার সাথে তো নাটকের প্ল্যাটফর্মে। সে যে নিজে একজন সাংবাদিক এবং আকাশবাণীতে আছে, এবং গ্রামীণ সমাচার বিভাগের যে মানে অন্যতম একজন ব্যক্তি, সেই পানের বরজ নিয়ে তার এই নিত্য সংবাদ আপনাদের সামনে পরিবেশন হচ্ছে। এরকম অভিজ্ঞতা সুব্রত আর আমার, সুব্রত মানে তোমার জন্যই বোধহয় আজকে প্রথম আমার পানের বরজে পান দেখা। বলো, তুমি একটু বলো ছোট্ট করে। সত্যি বলতে এর আগে আমি মইপিট গেছি, মইপিট ভুবনেশ্বরী, সেখানে গিয়ে এরকম পানের বরজ দেখে এসেছি, তাদের কথাও শুনে এসেছি, আমাদের শ্রোতা বন্ধুদেরকেও শুনিয়েছিলাম। এবারে আমার যেহেতু গ্রামীণ কৃষি সমাচারে একটু দেখানোর, দর্শক বন্ধুদের, দুই বাংলার দর্শক বন্ধুরা দেখতে পান, দেখার সুবিধা রয়েছে আমার এই কৃষি সমাচারের, গ্রামীণ কৃষি সমাচারের পক্ষ থেকে। সেই জন্য ভাবলাম যে কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা, এদিকের প্রচুর পরিমাণের কৃষক বন্ধু রয়েছেন যারা পান চাষ করে জীবন জীবিকা অতিবাহিত করেন। সেই হিসেবে আজকের এখানে আসা, এবং এখানে এসে দেখতে পাচ্ছি রাস্তায় যেতে আসতে প্রচুর বরজ রয়েছে, এবং কৃষক বন্ধুরা তারা দীর্ঘদিন বলতে প্রায় কেউ কেউ 20-25 বছর ধরে পান চাষ করছে, এবং তারা স্বাবলম্বী সফল একজন কৃষক বন্ধু। এই পান চাষ করে যে ওনারা জীবন জীবিকা অতিবাহিত করছেন, এটা একটা বড় কথা। এবং সেটা এই গ্রামীণ সমাচারে আপনারা দেখতে পারবেন, সেটা সংবাদের মধ্যে আসবে। কিন্তু আজকের অভিজ্ঞতা সুব্রতর সাথে আমার আসা, এবং আমার সাথে ক্যামেরায় রয়েছে সন্ন্যাসী হালদার, পেছনে রয়েছে বিপ্লব, মানে পেছনে রয়েছে মাইতি। আমরা যে আশ্রমে আসি, বিবেকানন্দ আশ্রম, দিশারি স্কুলের একদম সন্নিকটে এই জায়গায় সন্ন্যাসী আমাদের নিয়ে এসছে। এই পানের বরজের মধ্যে থেকে, পান গাছের মধ্যে থেকে এই অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।